বন্ধুরা জামা কাপড় তো কাচতে দিই। সকালবেলা উঠেছি, অনেক সকাল সকাল উঠে রান্নাবান্না করে একজন স্কুল চলে গেল, একজন অফিস চলে গেল, আর সংসারে ঘর দৌড় মোছামুছি কাজকর্ম সব সেরে, আজ মঙ্গলবার, আর সব কাজকর্ম সেরে, আর জানো তো সকালবেলা কত কাজ থাকে আর ভিডিও করতে পারি না। মাঝে মাঝে তোমাদের দেখাই সকালে গেটে জল দেওয়া, প্রত্যেক দিনই তো সবগুলো কাজগুলো থাকেই। তো এখন বাজে দেখো কটা বাজে, এখন আমি কিচ্ছু এখনও পর্যন্ত খাইনি, তো খাবার টাইমও পাইনি। আমি কি করি বলো তো বন্ধুরা, আমি খাওয়াটা সব বন্ধ করে রেখে আমি আগে কাজ সেরে নিই, মানে আমার শান্তি হয় কাজটা সেরে বসলে। এখন আমার খুব পায়ে ব্যথা যন্ত্রণা করছে, আমি এখন বিছানায় খাটে উঠে গেছি। তো সকালবেলা এক পাট আমার রান্না বান্না সবই হয়ে গেছে। আর কি দেখো, তোমাদের তো ওয়াশিং মেশিনে দেখালাম কাপড় জামা, মানে সংসারের সব কাজ সেরে একচোট রান্না করে স্কুলে নাতনিকে, মানে ও চুল বেঁধে দেওয়া, ওকে টিফিন দেওয়া, ওকে খেতে দেওয়া, সব কিছু হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে। ঘরের কাজ কম্ব সব সেরে তৈরি করে একদম গুছিয়ে গাছিয়ে একদম সব মুছে পরিষ্কার করে চানে গেছি জামা কাপড় কাচতে দিয়ে। জামা কাপড় কাচতে দিয়ে বাথরুম ধুয়ে একবারে স্নান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে। তাই তোমাদের একটুখানি দেখালাম, মানে শেষ হয়ে গেল, এই যে কাঁচাটা হয়ে গেল। এবারে ওগুলো আমি মেলতে যাব, যেগুলো উজালা দেওয়ার হবে সেগুলোকে উজালা দিতে হবে। তো এই সমস্ত সব সংসারে অনেকই কাজ থাকে বন্ধুরা, সারাদিনে তো সেগুলো শেয়ার করতে পারি না। তো আমি কিভাবে বসে আছি তোমাকে আমি দেখাচ্ছি। আমার এখন মনে হয় 10-5 মিনিট বসি, তারপরে তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর আজকের আমি বিশেষ কিছু কাজ দেখাচ্ছি না। আর কি রান্না করেছি দুপুরবেলা, আমিও ওটা খাবো, ওরা নিয়ে গেছে, আমি ওইটাই খেয়ে নেব। আর রাত্রিবেলা ভাত করব। তো এখন বাজে দেখো ঘড়িতে পুরো 1:30 বাজে। তো আমি এই যে এবার একটুখানি আমি চুল টুলগুলো একটু আঁচড়ে নিয়ে আসছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে হাঁপিয়ে গেছি, দেখো পা মেলে একদম বসে গেছি খাটের মধ্যে। খুব কষ্ট হচ্ছে গো বন্ধুরা, কোমরটা আমার এত ব্যথা করছে। তো আর এই যে এখন যাবো, এবারে জামা কাপড়গুলো সব মেলবো। জামা কাপড়গুলো মেলে ধরে ধরেই নামতে হয় গো বন্ধুরা। তো চলো, আমি এই যে বন্ধুরা সকাল থেকে এত কাজ করতে হয় না, এই দেখো এবারে যাব। এই যে মেশিনে জামা কাপড়টা কাঁচা হয়ে গেছে, মেলবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি আমার কাছে দূরে সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো দিদু নাদির ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ দিদু নাদির ব্লগ চ্যানেলটা শুরু করলাম। তো বন্ধুরা যারা আমার বন্ধু হওনি, আমার ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা। তো সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো। তোমরা যারা আমার বন্ধু হওনি, আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো বন্ধুরা, আমিও আছি পাশে। এই দেখো আমি একসময় পরোটাটা করে নিয়েছি, আর পরে ভালো লাগে না গো বন্ধুরা, রান্না যেন করতে ইচ্ছে করে না। এই দেখো পরোটা করেছি আর নিরামিষ বন্ধুরা। আর দেখো এই যে ঘুগনি করেছি, এই দেখো এই যে ঘুগনি করেছি। ঘুগনির কালারটা খুব সুন্দর হয়েছে, তোমাদের আগেই আমি বলেছি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে ঘুগনিটা। তো নাতনিও খেয়ে গেছে সকালবেলা এসে আমার, আর বললো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, টেস্টি হয়েছে। চালটা দেখো বলছিল 20 টাকা, আমি নেই। তো ভুল করে আমি দুটো 10 টাকা ভেবে, দুটো 10 টাকা ভেবেছি, মানে ঘরে তো সেরকম একটা লাইট নেই। তো আমি দিতে গেছি যখন সবজিওয়ালাকে, তো কী করছে, আমি এই তোমাকে ভুল করে 30 টাকা দিয়ে দিয়েছি, আলুর মধ্যে দেখতে পাচ্ছি। তো ও কী করলো 10 টাকা, আমি 10 টাকাটা দাও, 10 টাকাটা আর ফেরত দিল না। পরে চালটা জিজ্ঞাসা করছে, বলে 20 টাকা। আমি দূর, আমি 10 টাকা করে চালটা, মানে পাকা চালটা, আমি যাই হোক পাকা হোক আর কাঁচা হোক, চালটাই আমি পাকা কাঁচা নিয়ে তো দরকার নেই, আমি চালটা বললো নেবো না। তা 30 টাকা যখন দিয়েছি, ও 10 টাকাটা যেন ফেরত দিল না। ও 10 টাকা কেউ চালটা তখন বার করে দেয়, এটা 20 টাকা বলেছিল। আমি কী হয়, আমি লস করে দিচ্ছি, এরপরে কিন্তু আমি আর দেবো না। আমি তোমার কাছে কি আমি চেয়েছি তুমি লস করে আমাকে দাও? আমি কি চেয়েছি? আমার লাগবে না, তুমি 10 টাকাটা ফেরত দাও না। সে দিল না, আমি লস করে তুমি আমাকে কেন চালতাটা দেবে? আর চালটা দেখো শুকিয়ে শুকিয়ে, বলে না এটা পাকা চালটা, এই চাল। তারপর দেখলাম গায়ে হাত দিয়ে যে না, দেখো এই যে এই জায়গাটা দেখলাম নখ দিয়ে, এই দেখো পাকা, মানে নষ্ট হয়নি, ভালো চালটা। তো এই চালতার চাটনি খেতে খুবই ভালো লাগে। আমাদের রান্না পুজোতে চালতা লাগেই, রান্না পুজো, মানে শ্বশুরবাড়িতে নেই, বাপের বাড়িতে আছে। তো এই হলো বন্ধুরা। আর এই যে লাউ শাক কিনেছি,
তা আমার খুবই প্রিয় লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে কিংবা লাউ শাক পোস্ত দিয়ে আমার তো খুবই ভালো লাগে। আর এই চালটা তো আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। আর এবারে আমি জামা কাপড়গুলো এবার বন্ধুরা মেলতে যাব, সঙ্গে থাকো। তো চলো এই যে এবার যাচ্ছি, হয়ে গেছে, এবারে মেলতে অনেকটা সময় লাগবে বন্ধুরা। এই সাদা জিনিসগুলো একটু উজালা দিয়ে দেবো, হ্যাঁ, আর একটু উজালা দিয়ে দেবো, অনেক জামা কাপড়, হ্যাঁ, এই সব বার করে উজালা দিয়ে মেলে দিয়ে আসছি। এটা তো পিছন দিকের বারান্দা, আর কী বলো তো, জায়গা এখানে খুবই শর্ট। তো আমি দেখো না, এখানে যদি তারটাই ব্ল্যাকটা দিয়ে রাখি না, তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হবে যাতায়াতে, এই বারান্দায় জামা কাপড় মেলা। তো ওই জন্য আমি প্লাগটাকে খুলে দিই, যখনই কাছি এই যে প্লাগটাকে খুলে দিতে হয়। আর খুব তো দেখো বন্ধুরা, এই দড়িতে সব মেলে দেবো, এই যে এখানে সব মেলে দেবো। এই দেখো জামা কাপড়গুলো হাতের মধ্যে নিয়ে ধরে দাঁড়িয়ে আছে, দেখো এই যে, না ধরে তো পারি না দাঁড়াতে বন্ধুরা। আর এইগুলো সব, এই দেখো এগুলো সব মেলে নিয়ে আসছি। এক হাতে কাজ করতে, এই ধরে ধরে কাজ করতে হয়, তো খুব কষ্ট হয়। তা এত কষ্টের মাঝখানে আমি নিজেকে ভালো রাখার চেষ্টা। এই যে মেলে দিয়েছে এগুলো, এখন এই যে চাদরটা মেলবে এবারে, এখন অনেকগুলো আছে মেলতে। আর দেখো অনেক জামা কাপড় এই যে সব মেলে দিয়েছি। তো চলো বন্ধুরা, এদিকের বারান্দাটা তো মেলেই দিলাম, এদিকে নাইটি মেলে দিয়েছি, একটু বসে গেছি, খুব ব্যথা করছে কোমরটা। এই দেখো এই যে সামনের দিকে বারান্দা। তো চলো বন্ধুরা, এবারে যে একটু পাহাড় ছড়িয়ে দিয়ে বসি, একটু আমি শান্তি করে বসবো বন্ধুরা। বসে তারপরে একটু রেস্ট নিয়ে একটু জল খেয়ে তারপরে খাবো। তো বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস শেয়ার করবো একটু সঙ্গে। লাউ শাকটা আমি প্যাকেট করে রেখে দিলাম, পলি প্যাকে করে, কারণ লাউ শাকটা শুকিয়ে যাবে। আমি আজকে তো রান্না করব না, তো আমি কালকেরে করব। আমি যাই করি তোমাদের সাথে একটু শেয়ার করব। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো এখানে দেখে তোমরা বুঝতেই পারছো পলি প্যাক। তো এই দেখো নানা রকমের পলি প্যাক আমি এগুলো জমিয়ে রেখেছি। ফল টল আনলে, চাল আটা ময়দা আনলে, সবগুলো দোকান থেকে তো পাওয়াই যায়। দেখো এখানে কত রকমের কালার পলি প্যাক আছে, সব রকমের আছে। তো আমি এই কালার মানে পলি প্যাক দিয়ে আমি দারুণ অনেক সুন্দরই জিনিস হয়, অনেক কিছুই হয়। তো তোমাদের সাথে যখনই যা বানাবো তোমাদের সাথে একটু শেয়ার করবো নেক্সট ভিডিওতে। মানে এখানেই ভিডিওটা আমি এবার শেষ করে দেবো বন্ধুরা। আর তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো এইটা দিয়ে আমি কি করব। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ সঙ্গে থেকো, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। তো পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা।